হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বাটা মশলা দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। আমাদের সাথেই থাকুন। পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো মতো ভেজে নেই। পেঁয়াজ ভাজা পর্যন্ত অপেক্ষা করতে থাকি আমরা। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। বেশি ভাজবো না। এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা, গরম মশলা, আদা, রসুন বাটা, এখন ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা। ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, গুঁড়া 1 চামচ, ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা। রান্নাটা তত মজা হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মাংসের মশলা দিয়ে দিচ্ছি আমরা আধা চামচ। আমাদের মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে। দেখেন আপনারা, উপরে দিয়ে তেল আসছে। যখন বুঝবেন তেল আসছে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা গরুর মাংসটা দিয়ে দিব। চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর আসছে। এখন আমরা অল্প আঁচে রান্না করে নিব। আলু কুচি করে আমরা কেটে দিলাম। এখন আমরা পানি দিয়ে দিলাম। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। A few moments later. হয়ে গেল আমাদের আজকের সুস্বাদু গরুর মাংসের রান্না।